এইটারেই বুঝি কয় হাইদা হাইদা বাসল। আহারে, কি যে এক বিপদে পড়ছি। বেডি বিলায়ের সামনে একটু বেড়াগিরি দেখাইতে আইছিলাম, এখন মান সম্মান লইয়া বাড়িতে ফিরা যাইতে পারলেই চলে। কখন যে ঘুড়িটা আমারে উড়াইয়া লইয়া যায় বুঝতেই পারতাছি না। কোনোভাবে তো ঘুড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারতাছি না। আল্লাহ, একটা বেডিরে পটাইতে আইসা আমার এই অবস্থা। তুমি আমারে বাঁচায় এলো এইবারের মতন। যাক, মনে হয় পইটা গেছে। এগিয়ে যাও টম, আমি জানি নিশ্চয় তুমি এটা পারবা। তুমি ঘুড়িটার আসমানে উঠাইয়া দাও। হাই হাই, সুন্দরী বিলাই আমার প্রশংসা করছে। আমার সিনা তো এবার ফুইল্লা একবারে 56 ইঞ্চি হয়ে গেছে। একটু ভাবসাব দেখায় এলোই আমার ক্যালমা। হাই হাই, কিছু কয় না কে? আমার তো প্রাণ বাইর হয়ে যাওয়ার মতো অবস্থা। পড়লো নাকি কিছুই তো বুঝতাছি না। মনে হয় পড়ছে, যেইভাবে হাসি দিতাছে। আর একটু ঘুর ঘুর ঘুরে এলোই। ও রে বাপরে, আল্লাহ গো, বাঁচা এলো এইবারের মতন। শেষমেশ পেঁচায়া পাটিসাপটা হইয়া গেছি। এখন তাড়াতাড়ি নিজের শরীরে ফিরে আসতে হইব, নাইলে বিড়ালগো মান সম্মান আর থাকতো না। না রে বাপ, কি যে একটা অবস্থার ভিতরে পড়ছি। বা টম, তোমার জাদু দেখে তো আমি ফিদা হয়ে গেলাম। কিন্তু তুমি এটা কিরকম জাদু দেখাইতেছো কিছুই তো বুঝতে পারতাছি না। আরে বদমাইশ বেরি, তুই কি বুঝবি? আমি তো বুঝতে পারতাছি না কেমনে যে নিজের বিলাই রূপে ফিরে আসমু। না, আর হইব না আমারে দিয়া। বাপরে বাপ। সৃষ্টিকর্তা, এবারের মতো বাঁচতে এলো। আমি আসমানে যাইতে চাই না। হাই হাই, বিদায় পৃথিবী। এবার মহাশূন্যে গিয়ে দেখা হইব। মামা দেখো, তোমার লাগে আমি একটা প্রাসাদ বানাইছি। কত সুন্দর হয়েছে প্রাসাদটা। তাড়াতাড়ি একটু হাততালি দাও, এটা শুধু তোমার লাইগা বানাইছি আমি। হাই হাই, কয় কি আমার ভাগ্নে আমার লাগে এত সুন্দর একটা প্রাসাদ বানাইছে। প্রাসাদের ছাদে ওইটা একটু পিকচার তোলা যাক। ভাগ্না, একটু সেলফি তোলার ব্যবস্থা করো। কি সুন্দর একটা প্রাসাদ, ভালোই লাগতাছে দেখতে। দাঁড়াও, প্রাসাদটা আর একটু সুন্দর করে দেখা যাক সবকিছু ঠিকঠাক আছে নাকি। বাহ, বেশ সুন্দরই তো হয়েছে। হাই হাই, ঘোড়া দৌড়ের শব্দ আইতাছে কই থেকে। মামা গো, বাঁচায় এলো। এটা তো ঘোড়া না, টম বিড়াল ছিল। কিরে, কি হইল? কিছুই তো বুঝতে পারলাম না। হাই হাই, মুখের ভিতরে কতগুলা বালু ঢুকে গেছে। এইটা আবার কেডা? মনে হইতাছে একটা ভূত। আরে বাপরে, এই যে আমার ভাইগনারে পাওয়া গেছে। আহারে, আমাকে সাদের প্রাসাদ ভাঙ্গা একেবারে গুড়া গুড়া হয়ে গেছে। ফাজিল টম, আজকে তো তোরে আমি দেখা নিমু। আগে শরীরটা পরিষ্কার কইরা লই। আমারে একটু উঠায় নাও, আমি এই জায়গায় পইত্যা গেছি। আরে বাপরে, হাই হাই, এইটা আবার কি? টমটার লাইগা মানিজ্জত সব প্লাস্টিক হয়ে গেছে। প্যান্টের ভিতরে কতগুলা বালু ঢুকছে। হাই হাই, আমাগরে এই জায়গায় ফাঁসায়া ফাজিলের বাচ্চা ওই জায়গায় মজা মারাইতাছে। দাঁড়া, আজকে তোরা দেখতাছি। দাঁড়াও, এবার একটু ডিগবাজি কিং জায়েদ খান হওয়া যাক। দেখো আমি কত সুন্দর ডিগবাজি খাইতে পারতাছি। বেটা টম, তাড়াতাড়ি এদিকে তাকা। তুই আমাকে প্রাসাদ ভাঙ্গা ফালাইছস। তোরে তো আজকে উদুম কেলানি দিমু। হাই হাই, ডাক্তারছে কেডাই আবার? ও, জেরি, কি হইছে? কিছু একটা ঘটিয়ে ফেলেছি, তবে যাই হোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। লাইফটাকে এনজয় করতে হবে। হা হা হা। তোমার প্রাসাদের মাথায় এবার ভাঙ্গা দিয়ে যাব। পারলে তুমি কিছু করে দেখাও আমার। পারে না আমার কিছু করতে, আমি আসমানে উইরা বেড়াইতাছি। মামা, তুমি থাকতে এই টমটা এই কাজ করছে, কাইনটা বন্যা বানাই দিম। বেটা টম, তুই আমার লগে পাঙ্গা লইছস। দাঁড়া, এক্ষুনি তোরে দেখাইতাছি মজা কারে কয়।